الله أكبر. الله أكبر. الله أكبر. أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকাল আফ্রিকা মহাদেশের কোনো কোনো দেশের স্বাধীনতার গোল্ডেন জুবলি উদযাপিত হচ্ছে। এই সকল অনুষ্ঠানাদির মাঝে আমাদের প্যান আফ্রিকান অ্যাসোসিয়েশন বা প্যান আফ্রিকান সংগঠনও অংশগ্রহণ করছে। হজরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহর যুগে এই অ্যাসোসিয়েশন এখানে গঠন করা হয়েছিল, যা আফ্রিকান বন্ধুদের, আফ্রিকান আহমদীদের সমন্বয়ে গঠিত। যা হোক, আমি যেমন বলেছি, আমাদের এই অ্যাসোসিয়েশনও আফ্রিকান দেশগুলোর আনন্দে সামিল হচ্ছে। তারা এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করছে। আমাকেও এক অনুষ্ঠানে অংশগ্রহণের তারা আমন্ত্রণ জানিয়েছেন। তাদের যে অনুষ্ঠান হবে তাতে ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করব। কিন্তু আজ আমি স্বাধীনতা সম্পর্কে আপনাদের সামনে কিছু বলতে চাই। দাসত্ব থেকে মুক্তি এবং ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা অনেক বড় একটি আশীর্বাদ। আফ্রিকা এমন একটি মহাদেশ যার অধিকাংশ দেশ সুদীর্ঘকাল পরাধীন জাতি হিসেবে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল। তাই এইসব দেশের স্বাধীনতা দিবসের আনন্দ উৎসব এবং জুবলি উদযাপন নিশ্চয় বড় গুরুত্বপূর্ণ বিষয় তাদের জন্য, আর এটি তাদের অধিকারও বটে। এই স্বাধীনতা যা তারা অর্জন করেছে আজ থেকে 50 বা 60 বছর পূর্বে, তা যেন প্রকৃত অর্থেই স্বাধীনতা প্রমাণিত হয়, এটি আল্লাহর কাছে আমার আকুতি। পুনরায় যেন দাসত্বের শৃঙ্খলে তারা আবদ্ধ না হয়, বরং এরা যদি সৎ উদ্দেশ্যে, বিশ্বস্ততা ও ন্যায়ের ভিত্তিতে নিজেদের স্বাধীনতাকে কাজে লাগায়, তাহলে এটি অসম্ভব নয় যে আফ্রিকা মহাদেশ অদূর ভবিষ্যতে পৃথিবীর নেতৃত্ব দেবে। ধর্মের ইতিহাসে দৃষ্টিপাত করলে আমরা জানতে পারি যে সম্মানিত নবীগণ বা ধর্মের প্রতিষ্ঠাতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল গুরুত্বপূর্ণ কাজের জন্য আবির্ভূত হয়েছেন, তার মধ্যে একটি অনেক বড় ও গুরুত্বপূর্ণ কাজ হলো স্বাধীনতা। তা সে অত্যাচারী শাসক এবং ফেরাউনদের দাসত্ব থেকে স্বাধীনতা হোক, বা ধর্ম বিকৃত হওয়ার কারণে বা ধর্মের নামে ধর্ম ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ রক্ষার খাতিরে যে সকল কুপ্রথা বা ধর্মীয় রীতিনীতি বা আচার অনুষ্ঠানের বেড়ি গলায় পরিয়েছেন, তার দাসত্ব থেকে স্বাধীনতা প্রদান। এক কথায় সকল প্রকারের দাসত্ব থেকে মুক্তি সম্মানিত নবীদের সাহায্যে, নবীদের মাধ্যমে অর্জিত হয়ে থাকে।
কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে অনেক জাতি এই সত্যকে বোঝেনি এবং স্বাধীনতার প্রকৃত পতাকাবাহীদের অস্বীকার করেছে। আর এভাবে কেবল নিজেরাই প্রকৃত স্বাধীনতা থেকে বঞ্চিত হয়নি, বরং আল্লাহর আযাবগ্রস্ত হয়ে ধ্বংস হয়েছে। তারা সর্বোত্তম শাসকের শাসনের উপর ইহজাগতিক শাসকদের দাসত্বকে অগ্রাধিকার প্রদান করেছে। সেই খোদার দাসত্বের উপর একে প্রাধান্য দিয়েছে যে দাসত্ব গ্রহণ বরণের ফলে স্বাধীনতার নতুন ধারার সূচনা হয়। সুতরাং স্বাধীনতা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ার কারণে কেবল স্বাধীনতায় হাতছাড়া হয়নি, বরং ইহ ও পরকালও তাদের ধ্বংস হয়েছে। অতএব যদি প্রকৃত স্বাধীনতার মর্মোদ্ধার করা হয়, তাহলে প্রকৃত স্বাধীনতা নবীদের মাধ্যমে লাভ হওয়ার আমরা প্রমাণ দেখতে পাই। আর আমাদের সামনে স্বাধীনতার সবচেয়ে উজ্জ্বল সূর্য হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, যার কিরণ দূর দূরান্তে বিস্তৃতি লাভ করেছে, যিনি নিজের মাঝে সকল প্রকার স্বাধীনতাকে ধারণ করে রেখেছিলেন, যিনি মানুষকে শুধু বাহ্যিক দাসত্ব থেকেই স্বাধীনতা দেননি, বরং বিভিন্ন প্রকার বেড়ি যা মানুষ নিজের ঘাড়ে পরে রেখেছিল তা থেকেও তাদের মুক্ত করেছেন। বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রকৃত অর্থে সম্পৃক্ত থাকলে আজও তাঁর সত্তা স্বাধীনতার সবচেয়ে বড় একটি মাধ্যম। আল্লাহ তাআলা যেহেতু তাকে খাতামান নবীয়িন উপাধিতে ভূষিত করেছেন, তাই তাঁর খাতামিয়ত বা খাতামান নবীয়িন হওয়া সমস্ত জাগতিক ও আধ্যাত্মিক অবস্থাকে আয়ত্তে এনে তাতে মোহরাঙ্কিত করেছে। তাই এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলার সাক্ষ্য প্রদান ও ঘোষণার পর কোনো পবিত্রচেতা ব্যক্তির মনে এই সন্দেহই থাকতে পারে না যে মুহাম্মদী মোহরেই সকল ধরনের পরাকাষ্ঠা, সকল ধরনের উৎকর্ষতাকে সত্যায়িত করতে পারে। আর এই সকল পরাকাষ্ঠার পরম বিকাশ তাঁর সত্তাই ছিল। সুতরাং প্রত্যেক কাজ ও বিষয়ের পরম অনুপম রূপ যেহেতু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই সকল প্রকার স্বাধীনতার পূর্ণ উৎকর্ষতাও তার সত্তা থেকে উৎসারিত হওয়ার ছিল এবং হয়েছে। বিশ্বের এক বিশাল জনগোষ্ঠী দেখেছে, অবলোকন করেছে যে এই উৎকর্ষতা, এই পরাকাষ্ঠা বড় মহিমার সাথে তার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আর যারা প্রকৃতপক্ষে এখন পর্যন্ত তার সাথে সম্পৃক্ত, তারা এর পরিপূর্ণতা দেখছে বা এ দৃশ্য অবলোকন করছে। তার প্রতি অবতীর্ণ পূর্ণাঙ্গীন গ্রন্থ যা খাতামুল কুতুব আখ্যায়িত হয়েছে, তাতে স্বাধীনতার বিষয়কে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ এই সুন্দর শিক্ষার সৌন্দর্যকে আরও বর্ধিত করেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে এক স্থানে বলেন, ফাক্কু রাকাবা, অর্থাৎ দাস মুক্ত করা, বা এভাবেও বলা যায় যে দাস মুক্ত করা বা মুক্ত করতে সাহায্য করা। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয়াতের একটি অংশ আমি পড়ে শোনাচ্ছি, যে আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনিস সাবিলি ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব। আর তারা তার ভালোবাসায় আত্মীয় স্বজন, ইয়েতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী এবং ঘর মুক্ত করার জন্য সম্পদ খরচ করে, অর্থাৎ দাসদের মুক্ত করার জন্য তারা সম্পদ খরচ করে।
আর ইতোপূর্বে যে বিষয় আলোচিত হচ্ছিল এই আয়াতে, পূর্বের আয়াতগুলোতে, তা যদি সামনে রাখেন তাহলে বোঝা যাবে যে আল্লাহ তাআলা পরকাল, ফেরেশতা, ঐশী কিতাব এবং নবীদের উপর বিশ্বাস আনয়নের পর এই সমস্ত পুণ্যই, এই সমস্ত নেক কর্মই বান্দাকে বা মানুষকে খোদার নৈকট্য দান করে। তো এই সমস্ত পুণ্যের মাঝে দাসদের মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত। তাই ইমানের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে, পুণ্যে অগ্রগামী হতে হলে, পুণ্যের উন্নত মানে অধিষ্ঠিত হতে হলে দাস মুক্ত করা বা কোনো মানুষকে স্বাধীনতা দেয়া, এটি অনেক বড় একটি নেক কর্ম, অনেক বড় একটি পুণ্য। হাদিসে এর অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই। একটি হাদিসে আছে, বুখারী শরীফে বর্ণিত হয়েছে, এটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে মুসলমান দাস মুক্ত করবে, আল্লাহ তাআলা তাকে দোজখ থেকে সম্পূর্ণরূপে মুক্তি দান করবেন। ইসলামে বিভিন্ন উপলক্ষে প্রায়শ্চিত্ত স্বরূপ দাস মুক্ত করার শিক্ষা কোরআন করিমের বিভিন্ন জায়গায় দেখা যায়। কোথায় আল্লাহ তাআলা বলেন যে যদি ভুলবশত মোমেন কর্তৃক কোনো মোমেন নিহত হয় তাহলে দাস মুক্ত করো আর রক্তপণ দাও। আর কেবল মোমেন হত্যার শাস্তি হিসাবেই দাস মুক্ত করার কথা বলা হয়নি বা দাস মুক্ত করার প্রেরণা যোগানো হয়নি, বরং বলা হয়েছে যদি কোনো জাতির সাথে তোমাদের চুক্তি থাকে আর সে জাতির কোনো কাফের তোমাদের হাতে নিহত হয় তাহলে বিনিময়ে একজন দাসকে মুক্ত করো। এছাড়া আল্লাহর নামে কসম খেয়ে কসম ভঙ্গের শাস্তিস্বরূপ, যেখানে মানুষের অবস্থা অনুযায়ী বিভিন্ন সম্ভাবনার কথা বলা হয়েছে যে এটি না হলে এই হবে শাস্তি, এটি না করলে ওই শাস্তি হবে, এই সমস্ত শাস্তির মাঝে দাস মুক্ত করার কথা উল্লেখ আছে। সুতরাং বিভিন্ন স্থানে দাস মুক্ত করার যে উল্লেখ রয়েছে তার কারণ হলো ইসলাম ধীরে ধীরে দাস প্রথাকে নির্মূল করতে চায়। দাস গ্রহণের সাধারণ যে প্রথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা তার পূর্বে ছিল, ইসলাম এই দাস প্রথাকে উচ্ছেদের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষেত্রে এর উপর জোর দিয়েছে, যেভাবে আমি উল্লেখ করেছি। বরং হাদিসে এটিও উল্লেখ দেখা যায় যে হযরত আবু বকরের কন্যা হযরত আসমার পক্ষ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলতেন যে সূর্যগ্রহণের সময় তোমরা দাস মুক্ত করো, অর্থাৎ যাদের সামর্থ্য এবং সুযোগ আছে তারা যেন এমনটি অবশ্যই করে। দাসদের সম্মান এবং তাদের অধিকারের কথা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নলিখিতভাবে উল্লেখ করেছেন। ঘটনায় উল্লেখ আছে যে এক পরিবারের 7 ভাই ছিল আর তাদের কাছে এক পৌত্তলিক কৃতদাস ছিল। কোনো কারণে কৃতদাসের উপর এক ভাইয়ের রাগ ধরে, রাগের বশবর্তী হয়ে সে দাসকে সজোরে থাপ্পড় মারে বা চপেটাঘাত করে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথা আসলো, তিনি বললেন যে এই দাসকে মুক্ত করে দাও, এই কৃতদাসকে রাখার তোমাদের কোনো অধিকার নেই, কেননা তোমরা দাসের সাথে উত্তম আচরণ করতে জানো না। এক কথা আমরা যদি সে যুগে ফিরে যাই যখন কৃতদাস রাখা একটি সাধারণ নিয়ম ছিল আর যারা সমাজের প্রধান ছিল তাদের জন্য এটি অনেক বড় সম্পদ গণ্য হতো। সে সময় যার কাছে যত বেশি দাস থাকতো তাকে ততটা সম্পদশালী বলে মনে করা হতো, প্রভাবশালীরাই কৃতদাস রাখত। সেই সময় আদেশ দেয়া যে যদি প্রকৃত সম্পদ চাও, যা ইমানের সম্পদ, তাহলে কৃতদাসদের মুক্ত করো, তাদের মুক্তির বিধান এবং ব্যবস্থা করো। এই আদেশের কারণে সাধ্য অনুসারে কয়েক ডজন থেকে কয়েক হাজার কৃতদাসকে সাহাবারা মুক্তি দিয়েছেন। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণনায় এসেছে যে তিনি এক সুযোগেই 20,000 কৃতদাসকে মুক্ত করেছেন। এছাড়া
অন্য সময় তিনি আরও বেশ কয়েক হাজার কৃতদাসকে মুক্তি দিয়েছেন। অনেকেই কয়েক ডজন করে মুক্ত করেছে, যার যতটা সুযোগ ছিল ততটা করেছে। যাদের কাছে কাজকর্মের জন্য কৃতদাস ছিল তাদের জন্য ইসলামের এই শিক্ষাই ছিল যে তাদের সাথে ভাইয়ের ন্যায় আচরণ করো। যা নিজে পরিধান করবে তাদেরও তা পরিধান করাবে, নিজে যা খাও তাদেরও তাই খেতে দাও। হজরত রসুল্লাহ আসলামের ব্যক্তিগত আদর্শ দেখুন। বিবাহের পর হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত কৃতদাস সম্পদ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ন্যস্ত করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মুক্ত করে দেন। তাদের মধ্য থেকে জায়েদ বিন হারিস নামে এক দাস ছিল, যাকে তিনি পালক পুত্র হিসাবে গ্রহণ করেছেন, আর তার সাথে এমন স্নেহ এবং ভালোবাসার ব্যবহার করতেন যে যখন তার প্রকৃত পিতামাতা তাকে নিতে আসলো, হযরত জায়েদ তাদের সাথে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। সুতরাং এই হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম ব্যবহার, এই হলো উত্তম আদর্শ অনুগ্রহের পরম বহিঃপ্রকাশ, যে কারণে স্বাধীনতার উপর দাসত্বকে প্রাধান্য দেয়া হলো, যে কারণে বা তার ভালোবাসার কারণে রক্ত সম্পর্ক আত্মীয়তা তুচ্ছ প্রমাণিত হলো। সুতরাং ইসলাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপত্তিকারীদের কেউ এমন স্বাধীনতার সহস্র বরং লক্ষ ভাগের এক ভাগও দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে না। কেউ বলতে পারবে না যে তারা এইভাবে দাস মুক্ত করার বা মানবতাকে মুক্ত করার কাজ করেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের অনুসারীদেরকে বলেছেন যে দাসদের দিয়ে কাজ করানোর সময় তাদের সাথে স্নেহসুলভ আচরণ করো, আর যদি কোনো কঠোর পরিশ্রমের কাজ দিয়ে থাকো তাহলে সেই কাজে তাদের সাহায্য করো। আর এভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস প্রথার ধারণা বদলে দিয়েছেন, দাস প্রথার সংজ্ঞা বদলে দিয়েছেন। এরই ফলশ্রুতিতে এক ইতালীয় ধর্মযাজক ডাক্তার ওয়েলগেরি লেখেন যে যখন থেকে মানব সমাজের উন্মেষ ঘটেছে তখন থেকে এই প্রথা চলে আসছে এবং আজ পর্যন্ত তার প্রচলন রয়েছে। একজন মুসলমান যাযাবর হোক বা সভ্য হোক, তার কাছে কৃতদাসের অবস্থান অন্যদের তুলনায় অনেক উন্নত। আমেরিকায় আজ থেকে 100 বছর পূর্বে বিরাজমান দাস প্রথার সাথে প্রাচ্যের দেশসমূহের দাস প্রথার তুলনা করা অন্যায় হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দাসদের প্রতি গভীর সহানুভূতি দেখা যায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এটি বলো না যে সে আমার দাস, বরং বলো সে আমার ছেলে, আর এই কথা বলো না যে সে আমার দাসী, বরং বলো সে আমার কন্যা। ইনি আরও লেখেন যে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সেই সমস্ত ঘটনাবলী নিয়ে যদি কেউ প্রণিধান করে ভাবে তাহলে বোঝা যাবে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করেছেন। ইসলামের আবির্ভাবের পূর্বে এক স্বাধীন ব্যক্তির ঋণ শোধে অপারগতার ক্ষেত্রে তার স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা দেখা দিত। কোনো ব্যক্তি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে ফেরত দিতে না পারলে, যতক্ষণ পর্যন্ত ঋণ ফেরত দিতে না পারত, তাকে ঋণদাতার দাসত্ব করতে হতো বা এ ধরনের দাসত্বের আশঙ্কা থাকতো। কিন্তু ইনি লিখছেন যে ইসলাম গ্রহণের পর কোনো মুসলমান অন্য কোনো স্বাধীন মুসলমানকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারত না। খোদার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস প্রথাকে কেবল সীমিতই করেননি, বরং তিনি এ সম্পর্কে আদেশ নিষেধ জারি করেছেন, শিক্ষা দিয়ে গেছেন। মুসলমানদেরকে বলেছেন যে এক্ষেত্রে তোমরা উন্নতি করো যতক্ষণ না সেই সময় এসে যায় যখন গিয়ে সমস্ত কৃতদাসেরা মুক্তি পাবে। প্রফেসর ওয়েগলেরি সাহেব তার বই ইতালীয় ভাষায় লিখেছেন, আর এর ইংরেজি অনুবাদ হয়েছে। কোনো এক কালে আহমদিয়া মুসলিম জমাত আমেরিকা এটি প্রকাশও করেছে। এতে ইসলামের শিক্ষা সম্পর্কে বেশ ভালো বক্তব্য রয়েছে। এটি পুনরায় প্রকাশ করা উচিত, কারণ আমি যদি সত্য সংরক্ষিত না থাকে আর আমেরিকানরা অনুমতি পেয়ে থাকলে তা পুনরায় প্রকাশ করা উচিত। এটি সেই সমস্ত শত্রুদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট যারা ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে থাকে।
সুতরাং এটি সেই শিক্ষা এবং সেই আদর্শ যার গুরুত্ব বিরোধীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে। এটি সেই মহান শিক্ষা ও আদর্শ যা মানবতার মুক্তির প্রকৃত তত্ত্ব অর্থ বহন করে। আমি এখানে কোরআন এবং হাদিস থেকে মাত্র কয়েকটি উদাহরণ তুলে ধরেছি। অগণিত এমন আদেশ, নিষেধ, শিক্ষা, দিক নির্দেশনা এই সম্পর্কে হাদিসে এবং কোরআন শরীফে দেখা যায়। আর এটি সেই প্রকৃত শিক্ষা যা পালন করে পৃথিবীবাসী মুক্তি পেতে পারে আর শান্তি, সুবিচার এবং সৌহার্দ্য প্রতিষ্ঠিত হতে পারে। আফ্রিকায় যারা স্বাধীনতা লাভ করেছে সেখানে আহমদিয়া মুসলিম জামাতের কাজ, যারা আহমদী হয়েছে তাদের কাজ হলো এই শিক্ষাকে সর্বস্তরে বিস্তৃত করা এবং বেশি বেশি জনগোষ্ঠীকে মহানবীর দাসত্বের গণ্ডীভুক্ত করা, যেন তারা স্বাধীনতার প্রকৃত মর্ম বুঝতে পারে। শুধু একবার গোল্ডেন জুবলি উদযাপন করে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় না, বরং স্বাধীনতা তখন প্রতিষ্ঠিত হবে যখন শাসকরা এবং জনসাধারণের উভয়ই এটি বুঝবে যে আমাদের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় আর এর জন্য কি পথ এবং পন্থা অবলম্বন করা উচিত। সেই পথ বা পদ্ধতি কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও কোরআনের শিক্ষার মাঝেই পাওয়া যাবে। ওয়েগলেরি সাহেব তো কেবল এতটুকু লিখেছেন যে কোনো মুসলমানকে দাসত্বের গণ্ডীভুক্ত করা যাবে না, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত মুসলিম সমাজে কখনও কাউকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার অনুমতি নেই। এই কথাটিও একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবসময় স্মরণ রাখা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে উম্মতকে যে অন্তিম উপদেশমালা দিয়েছেন তা হলো নামাজ এবং দাস সম্পর্কে আমার শিক্ষাকে তোমরা ভুলবে না, বিস্মৃত হবে না। কিন্তু অধিকাংশ মুসলমান, বিশেষ করে সম্পদশালী ও ক্ষমতাসীনদের এটি দুর্ভাগ্য যে তারা এই দুটি শিক্ষাকেই ভুলে গেছে। তাদের নামাজেও সেই স্বাদ ও উৎসাহ, উদ্দীপনা এবং ক্ষোধাভীতি দেখা যায় না এবং দাস প্রথা দূরীভূত করার কোনো প্রচেষ্টাও পরিলক্ষিত হয় না। যদিও দাস কেনা বেচার সেই চিত্র এখন বিদ্যমান নেই, কিন্তু ক্ষমতার নামে জনসাধারণের সাথে দাসের ন্যায় আচরণ করা হয়। কিছু দেশে, বিশেষ করে আরব দেশসমূহে যে অস্থিরতা এবং শোরগোল দেখা যাচ্ছে, অস্থিরতা এবং হইচই পরিলক্ষিত হচ্ছে, এর কারণ হলো জনগণের মাঝে এই বোধোদয় হয়েছে যে আমাদের সাথে দাসের ন্যায় ব্যবহার করা হচ্ছে। গণতন্ত্রের নামে সরকার প্রতিষ্ঠিত হয়, কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান নিযুক্ত হন তিনি আজীবন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চান আর চান যে তারপর তার সন্তানেরাই ক্ষমতা ভোগ করুক। তোষামোদকারী এবং সুবিধাবাদীরা এই সকল রাষ্ট্রপ্রধানদের চতুর্পাশে সমবেত হয়ে তাদের ভালো মন্দের পার্থক্য শক্তি এবং মূল্যবোধ একেবারেই পাল্টে দিয়েছে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করার সকল সম্ভাব্য চেষ্টা তারা করে, নিজেদের প্রজাদের উপর গুলিবর্ষণ করে, এরপর জনসাধারণের পক্ষ থেকে দেশের শাসকের নির্যাতন থেকে মুক্তির নামে যে সকল নৈরাজ্য মাথাচাড়া দেয়, ইসলামের শত্রু শক্তি বা পরাশক্তি বা সুযোগ সন্ধানী স্বীয় স্বার্থে দেশের ধন সম্পদ করায়ত্ত করার মানসে আরও উস্কানিমূলক পদক্ষেপ নেয়। সাহায্যের নামে আসে, এরপর এরূপ এক দুষ্ট বলয়ের সূচনা হয় যা দেশের উন্নয়নকে শত বছর পিছিয়ে নিয়ে যায় এবং জনসাধারণের স্বাধীনতার সংগ্রামকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে। তারা স্বজাতির দাসত্ব থেকে বেরিয়ে বিজাতির দাসত্বে চলে যায়। সরাসরি না হলেও পরোক্ষভাবে তা হচ্ছে। আমি পূর্বেও বলেছি, কতিপয় শক্তিশালী সরকার
বা পরাশক্তিও বলা যায়, তারা যে সকল সরকারের পৃষ্ঠপোষকতা করে তাদেরকে বছরের পর বছর ক্ষমতায় অধিষ্ঠিত রাখে এবং জনসাধারণের স্বাধীনতা হরণের কোনো তোয়াক্কা তারা করে না। কিন্তু যখন তাদের স্বার্থ চরিতার্থ হয় না এমন সরকারের হাত থেকে, তখন তারা জনসাধারণের স্বাধীনতার নামে দেশে অভ্যুত্থান ঘটায়, তাদেরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে। কিন্তু বর্তমান চিত্র হলো, কতিপয় দেশে অতি সম্প্রতি যে শাসক পরিবর্তিত হয়ে নতুন শাসক ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তাদেরকে দেখে এই পরাশক্তিরা দুশ্চিন্তাগ্রস্ত যে আমাদের পছন্দসই শাসক তো ক্ষমতায় সমাসীন হলো না। কোনো কোনো স্থানে তাদের ইচ্ছা মোতাবেক পরিবর্তন আসেনি, বা এরূপ অবস্থার সৃষ্টি হচ্ছে যে তাদের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন আসবে না। তাই এই বিষয়গুলো তাদের দুশ্চিন্তার কারণ হচ্ছে আবার নতুন করে। আর এভাবে আরেকটি বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং কপটতার ধারা সূচিত হতে যাচ্ছে, বরং কোনো কোনো স্থানে আরম্ভ হয়ে গেছে। জনসাধারণও ভুল ধ্যান ধারণায় নিমজ্জিত। এক শাসকের দাসত্ব থেকে মুক্ত হয়ে অন্য শাসকের পরাধীনতায় তারা নিমজ্জিত হচ্ছে, আর কোনো কোনো স্থানে নিমজ্জিত হয়ে গেছে। আর এখন তারা এটি অনুভব করতে পেরেছে যে দেশের সম্পদ এখনও জনসাধারণের স্বার্থে, তাদের কল্যাণের জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের সুশিক্ষিত করার জন্য ব্যয় হচ্ছে না, আর ভবিষ্যতেও হবে না। কেননা যে সমস্ত সরকার ক্ষমতায় আসছে তাদের নিজস্ব স্বার্থ আছে, নিজস্ব ম্যানিফেস্টো আছে। জনসাধারণের মাঝে দারিদ্র্য এবং জীবনের মান পূর্বেও নিম্ন ছিল, আর ভবিষ্যতেও তাই থাকবে। এটি কিছুদিন পর আপনারা নিজেরাই দেখবেন। আর এটি এই জন্য যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলী শাসকরা মানছে না। মুসলমান বলে দাবি করে, কিন্তু তার নির্দেশ মান্যকারী নয়। যুগে বা অতীতে ধন সম্পদের বলে মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করত মানুষ। এখন দেশের সম্পদ দেশের জনসাধারণকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার জন্য ব্যবহার হচ্ছে। এখন প্রচার মাধ্যমও এই সম্পর্কে মুখ খোলা আরম্ভ করেছে, ছবিও প্রকাশিত হচ্ছে যে তেল সমৃদ্ধ দেশেও দারিদ্রতা ছেয়ে আছে। একদিকে স্বর্ণের রাজপ্রাসাদ, অপরদিকে কোনো কোনো পরিবার দুবেলা পেট ভরে খেতেও পায় না। সুতরাং অধিকার খর্ব করে জনসাধারণকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হচ্ছে এবং হয়েছে। কোথায় সেই যুগ যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে শত্রুদের শক্তি অর্জনের কারণে নিজের সৈন্যবাহিনীকে খ্রিস্টান অঞ্চল থেকে প্রত্যাহার করতে হয়েছিল। মুসলমানদের জন্য সেই অঞ্চলসমূহে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত রাখা সম্ভব ছিল না, কিন্তু মুসলমানগণ খ্রিস্টানদের নিরাপত্তা ও কল্যাণের জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যেই কর এবং শুল্ক নিয়েছিল, তাই বলে ফেরত দেয় যে এখন যেহেতু আমরা তোমাদের অধিকার প্রদানে অপারগ, তাই তোমাদের নিকট থেকে যে অর্থ নিয়েছিলাম তা ফেরত দিচ্ছি। সেই সময়কার খ্রিস্টান প্রজারা কেঁদে কেঁদে এই দোয়া করে যে আমরা দোয়া করছি তোমরা ফিরে আসো, কেননা আমরা তোমাদের মতো শাসক দেখিনি। মুসলমানদের শাসনাধীন আমরা যেই ন্যায় বিচার অধিকার প্রাপ্ত হয়েছে তা আমরা আমাদের শাসকদের নিকট থেকে পাইনি। এখন কোথায় সেই যুগ আর কোথায় আজ দেখুন। এই যুগে মুসলমান শাসকগণ মুসলমানদের সম্পদ লুণ্ঠন করছে এবং দেশে সুবিচার বলতে নেই, অধিকার হরণ করা হচ্ছে, কারো ধন ও প্রাণ নিরাপদ নয়।
আবার বড় ধৃষ্টতার সাথে দাবি করে যে জনসাধারণের জন্য আমরা যা করছি তার কেউ করতে পারবে না। বিভিন্ন দেশে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, যে বিপ্লব এসেছে, যেভাবে আমি পূর্বেও বলেছি যে সুযোগ সন্ধানীরা এটি লুফে নিচ্ছে। অনেকে ধর্মের দোহাই দিয়ে স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। এমনটি কখনো হতো না যদি জনগণকে তাদের প্রাপ্য অধিকার প্রদান করা হতো, যদি সরকার ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত থাকতো, জনগণের স্বাধীনতার নিশ্চয়তা দিত। সরকার যদি লোভ লালসার পরিবর্তে ন্যায় নীতি প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করত, কখনো এমন বিশৃঙ্খলা হতো না। আমি যে সমস্ত লোকদের কথা উল্লেখ করেছি, ধর্মীয় নেতা বা হোতা, তারা জনসাধারণকে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ধর্মে বেদাত বা ভুল পদ্ধতি অনুপ্রবেশ ঘটিয়ে ভুল ব্যাখ্যা করে তাদের ঘাড়ে বিভিন্ন ভ্রান্ত রীতিনীতি এবং ভুল শিক্ষার বেড়ি পরিয়ে দিয়েছে, আর এইভাবে তাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছে। মানবতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠাকল্পে আগমনকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াদাও আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতি কানাত আলাইহিম, অর্থাৎ আমাদের এই নবী তাদের বোঝা হালকা করে থাকেন এবং যে বেড়ি তাদের ঘাড়ে রয়েছে তা অপসারণ করেন। কিন্তু এখানে কি হচ্ছে আজকাল? আমরা এর সম্পূর্ণ বিপরীত অবস্থা দেখতে পাচ্ছি, বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। মুসলমান দেশ যারা এই নবীর মান্যকারী বা মানার দাবি করে থাকে, মানার পর অন্যের অধিকার এবং সুবিচার আর স্বাধীনতা প্রদানের ক্ষেত্রে তাদের আদর্শ হওয়া উচিত ছিল। অমুসলিম দেশে মানুষের অধিকার, সুবিচার প্রদান এবং স্বাধীনতা প্রতিষ্ঠার যে আদর্শ তা দেখে এদের শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু এখানে চিত্র সম্পূর্ণ বিপরীত। ওইসব আলেম ওলামাদের উচিত ছিল প্রকৃত ইসলামের প্রসার করে সকল প্রকার বিদত থেকে মুসলমানদেরকে পবিত্র করা, কিন্তু পরিতাপের বিষয় তারাও তাদের গলায় বেড়ি পরিয়ে রেখেছে। উভয়ই সাধারণ মুসলিম জনগণকে দাসত্বের বোঝাতলে চাপা দিয়ে রেখেছে এবং বেড়ি পরিয়ে রেখেছে তাদেরকে। তাই কেবল শাসকরাই দোষী নয়, বরং যুগের আলেমেরাও তাদের অন্তর্ভুক্ত যারা মিথ্যা রীতিনীতি এবং মিথ্যা বিশ্বাসকে ধর্মের নাম দিয়ে জনসাধারণের আবেগ অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলার ছলে তাদেরকে এক অর্থে কৃতদাস বানিয়ে রেখেছে। আর এই ধারা অব্যাহত থাকবে, কখনো শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত তারা খোদার প্রেরিত সেই ব্যক্তিকে মান্য না করবে যাকে আল্লাহ তাআলা এই যুগে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং আমাদেরকে সকল ধরনের বোঝা ও সকল প্রকারের বেরি থেকে পরিত্রাণ দেওয়ার লক্ষ্যে প্রেরণ করেছেন। আর কেবল একটি দাসত্ব বরণের তিনি শিক্ষা দিয়েছেন, তা হলো খোদা তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব, যার মাধ্যমে স্বাধীনতার নবদিগন্ত উন্মোচিত হয়, সাম্য পরিলক্ষিত হয়, সুবিচার প্রতিষ্ঠিত হয়, আর এমন এক চমৎকার সমাজ পরিদৃষ্ট হয় যেখানে অধিকার পাওয়ার জন্য মিছিল করা হয় না, স্বাধীনতা লাভের জন্য অন্যায় পন্থা অবলম্বন করতে হয় না, বরং অধিকার প্রদানের জন্য বাদশাহ এবং ফকির উভয়ই সচেষ্ট থাকে। সুতরাং এখন মুসলমানদের সম্মান রক্ষা এবং
সকল প্রকার নৈরাজ্য থেকে মুক্তির একটি রাস্তা, আর তা হলো আল্লাহ তাআলা এবং তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশাবলী এবং শিক্ষাসমূহ মেনে চলা। আর এটি ততদিন সম্ভব নয় যতদিন বা যতক্ষণ পর্যন্ত মানুষ ওই ব্যক্তির অস্বীকার করা থেকে বিরত হবে না যাকে আল্লাহ তাআলা উভয় প্রকারের অধিকার প্রতিষ্ঠাকল্পে পাঠিয়েছেন। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ক্ষেত্রে অতি চমৎকারভাবে আমাদের সামনে এই শিক্ষাকে উপস্থাপন করেছেন, যা সত্য সুবিচার প্রতিষ্ঠিত রাখে, যা স্থায়ী স্বাধীনতার নিশ্চয়তা দিয়ে থাকে। তিনি বলেন যে স্মরণ রেখো, একজন মুসলমানকে আল্লাহ তাআলার অধিকার এবং বান্দার অধিকার প্রদানের জন্য সর্বদা পূর্ণমাত্রায় প্রস্তুত থাকা উচিত। মৌখিকভাবে যেমন আল্লাহ তাআলাকে তার সত্তা এবং বৈশিষ্ট্যে এক অদ্বিতীয় মনে করা হয়, ঠিক সেভাবেই কার্যে পরিণত করে তা দেখানো উচিত এবং তার সৃষ্টির সাথে সহানুভূতি ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত। তিনি আরও বলেন যে যতদিন পর্যন্ত তোমাদের পারস্পরিক সম্পর্ক স্বচ্ছ না হবে ততদিন পর্যন্ত খোদা তাআলার সাথেও সম্পর্ক স্বচ্ছ হতে পারে না। যদিও এই দু ধরনের অধিকারের মাঝে বড় অধিকার খোদা তাআলার, কিন্তু তার সৃষ্টির সাথে সুসম্পর্ক এর জন্য আয়নাস্বরূপ। যে ব্যক্তি ভাইয়ের সাথে লেনদেনে স্বচ্ছ নয়, সে খোদা তাআলার অধিকারও আদায় করতে পারে না। হুজুর বলছেন যে প্রকৃত কথা হলো কাউকে ভাই মনে করা, কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে কাউকে ভাই মনে করা যে নিজেকে বড় মনে করে, অন্যদের তুচ্ছ মনে করে এবং তুচ্ছ প্রমাণের চেষ্টাও করতে থাকে, তার কাছ থেকে কখনো সুবিচার এবং ভ্রাতৃত্ববোধের আশাই করা যেতে পারে না। যাই হোক, তিনি অন্যত্র বলেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামাত গঠন করেছিলেন তাদের প্রত্যেকেই পূত, পবিত্র এবং প্রত্যেকে স্বীয় জীবনকে ধর্মের জন্য উৎসর্গ করে রেখেছিলেন। তাদের মাঝে একজনও কপটতামূলক জীবনে অভ্যস্ত ছিলেন না। তাদের সকলেই আল্লাহ ও বান্দার অধিকার প্রদানকারী ছিলেন। সুতরাং যখন ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেওয়া হবে, তখনই সেই অবস্থা সামনে আসবে যা বান্দাকে একনিষ্ঠ হয়ে আল্লাহর অধিকার আদায়কারী করবে এবং সৃষ্টির অধিকার আদায় করার ব্যাপারেও মনোযোগ সৃষ্টি করবে। মুসলমানদের মাঝে, মুসলমান বিশ্বে আজকে আমাদের একজন নেতাও এমন চোখে পড়ে না যিনি এই মানে অধিষ্ঠিত। আর যখন প্রকৃত অর্থে ন্যায় বিচার এবং অধিকার প্রদানকারী নেই, সেখানে প্রত্যেকেই নিজ অধিকার এবং স্বাধীনতার জন্য নিজের পদ্ধতি অনুসরণ করছে, নিজের স্টাইলে চলছে। আর আমি যেভাবে বলেছি যে এতে স্বার্থান্বেষীরা পুনরায় নিজেদের স্বার্থ সিদ্ধি করে, আর এরপর ন্যায় বিচার এবং স্বাধীনতার নতুন কাহিনী সূচিত হয়, নতুন অত্যাচার এবং নিষ্পেষণের এক নতুন উপাখ্যান, নতুন কাহিনী রচিত হয়। সুতরাং বর্তমান স্বাধীনতা সত্যিকার অর্থে এক দাসত্ব থেকে বেরিয়ে অন্য দাসত্বের গণ্ডিতে প্রবেশের নাম। আফ্রিকার বেশিরভাগ দেশগুলোর প্রতি লক্ষ্য করুন বা অন্যান্য মুসলমান দেশগুলোর প্রতি দৃষ্টি দিলে এই দৃশ্যই দেখা যায়। অন্যদের দাসত্ব থেকে মুক্তি পেলেও স্বজাতির নেতাদের চাপানো দাসত্ব তাদের ঘিরে ফেলেছে। মুসলমান দেশের নেতৃবর্গ এবং আফ্রিকান দেশের নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সেনাবাহিনী, যারা প্রায় সময় বিপ্লবের নামে ক্ষমতা করায়ত্ত করে থাকে, ধর্মীয় নেতৃবর্গ যারা ওলামা আখ্যায়িত হয়, তারা সকলে যেন এই সত্যকে অনুধাবন করতে পারে যে স্বজাতিকে দাসত্বের শিকলে আবদ্ধ করলে, সুবিচার না করলে এবং অন্যের অধিকার প্রদান না করার ফলে তারা আল্লাহ তাআলার হাতে ধরা পড়বে, ধৃত হবে। প্রত্যেক শাসককে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি তোমাদের প্রজাদের অধিকার দিয়েছ? যা তোমাদের দায়িত্ব ছিল তা কি তোমরা পালন করেছ, নাকি দেশীয় সম্পদ নিজেদের স্বার্থে ব্যয় করেছ, নিজেদের থলিতে ভরেছ? ইসলাম এবং আল্লাহ রসুলের নাম তো নিয়েছ, কিন্তু এই নামের প্রতি কি শ্রদ্ধাশীল ছিলে?
উত্তর যখন না বোধক হবে, এই উত্তরের জন্য অবশ্যই আল্লাহ তালার কাছে ধৃত হবে, কারণ আল্লাহর সামনে মিথ্যা তো বলাই যায় না। কোনো কিছু খোদা তালার সামনে গোপন করা সম্ভব নয়। আল্লাহ তালা কোরআন করিমে বলেন যে প্রকৃত মোমেন তারা যারা লে আমানাতেহিম ওয়াহদেহিম রাউন, আমানত এবং অঙ্গীকারের প্রতি তারা যত্নবান। সুতরাং নেতৃবর্গকে তাদের উপর অর্পিত আমানত সম্পর্কে প্রশ্ন করা হবে, কেননা তারা বিশেষভাবে আল্লাহ তালাকে সাক্ষী রেখে অঙ্গীকার করেন। যখন তারা শপথ নিয়ে থাকেন তখন তারা আল্লাহ তালাকে সাক্ষী রেখে অঙ্গীকার করেন। এই অঙ্গীকার করেন যে তারা দেশের কল্যাণ এবং সর্বসাধারণের কল্যাণ, তাদের অধিকার প্রদান, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং স্বাধীনতার জন্য সকল প্রকার সম্ভাব্য চেষ্টা করবে। কিন্তু এটি চরম দুর্ভাগ্যের বিষয় যে অধিকাংশ স্থানে জাতীয় সম্পদ লুটপাটের দৃশ্যই আমরা দেখতে পাই। আলেমদেরকে দেখুন, ধর্মকে জীবিকার মাধ্যম হিসেবে অবলম্বন করে রেখেছে, আর জনসাধারণের যতটুকু সম্পর্ক আছে, আমি যেভাবে বলেছি, ভ্রান্ত প্রথা প্রচলন, ভ্রান্ত শিক্ষা বিশ্বাসের বেড়ি পরিয়ে শুধু নিজেদের অনুগত রাখার চেষ্টা করা হয় তাদেরকে। জনসাধারণও স্বীয় দায়িত্ব পালন করছে না, দায়িত্ব পালনে অবহেলা করছে। মোট কথা, ন্যস্ত দায়িত্ব পালন না করে, আমানত যে অর্পিত হচ্ছে তার সুরক্ষা না করে আল্লাহ তালার শাস্তিকে সবাই আমন্ত্রণ জানাচ্ছে। বর্তমান যুগে বিভিন্ন দেশে যেসব বিশৃঙ্খলা হচ্ছে তা এই বিষয়েরই আবশ্যকীয় একটি ফলাফল। আর সন্ত্রাস, অর্থনৈতিক দুরবস্থা, অশান্তি, এসব কিছু শুধু বর্তমানের নয়, আজকেরই সমস্যা নয়, বরং এক চরম অস্থির ভবিষ্যতের এটি আভাস দিচ্ছে। চরম অস্থির এক ভবিষ্যতের দিকে এটি ইঙ্গিত করছে। দৃষ্টান্তস্বরূপ পাকিস্তানেই স্বাধীনতার পর ৬২-৬৩ বছরে এই বিষয়গুলো চরম রূপ ধারণ করেছে, আর প্রতিনিয়ত তা বেড়ে চলেছে। কেউ জানে না, কেউ নিশ্চিত করে বলতে পারে না যে কাল কী হবে। তাই আমরা কিভাবে আশা করতে পারি যে ভবিষ্যৎ খুব ভালো হবে? ইংরেজদের দাসত্ব থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু স্বজনদের দাসত্বের গলাবন্ধনী বা বেরি আরও শক্তভাবে চেপে বসেছে। আল্লাহ তাআলা আমাদের দেশ ও জনগণের প্রতি করুণা করুন। যে পাকিস্তান অর্জনের সময় কায়েদে আজম এই ঘোষণা করেছিলেন যে এখানে সব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং পাকিস্তানের নাগরিক হিসাবে সবাই সমান, সেখানে আহমদীদের সাথে হেন দুর্ব্যবহার নেই যা করা হচ্ছে না। বাজে কথা আহমদীদের উপর চাপানো হয়। প্রত্যেক আহমদী যেখানে সকল স্বাধীনতার উপর খাতামুল আম্বিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে থাকাকে প্রাধান্য দেয়, আর এজন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও দ্বিধা করে না, সেখানে আহমদীদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা হয় আর বলা হয় যে নাউজুবিল্লাহ, আমরা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারী। আমরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়াকে কোনো গুরুত্বই দেই না। আমাদের কাছে, আমাদের দৃষ্টিতে এর কোনো গুরুত্বই নেই। আমাদেরকে আমাদের সব অধিকার থেকে বঞ্চিত করা হলেও আমরা তা সহ্য করে নেব এবং সহ্য করে যাচ্ছি। কিন্তু এসব নামধারী আলেম এবং শাসকদের ইচ্ছা অনুযায়ী আমরা কখনও নিজেদেরকে হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করতে পারবো না। পাকিস্তানে আহমদীগণই কেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না? এরা বলে যে তোমরা আহমদীরা তখনই তোমাদের প্রাপ্য অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারবে যদি তোমরা ঘোষণা করো যে আমরা মুসলমান নই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সম্পর্কযুক্ত নই, সম্পৃক্ত নই। খোদার কসম, সব আহমদী টুকরো টুকরো হওয়া পছন্দ করতে পারে, কিন্তু এমন স্বাধীনতা এবং ভোটাধিকারের উপর তারা থুতু ফেলে না যা আমাদেরকে আমাদের প্রিয় নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করবে।
সুতরাং এমন স্বাধীনতা তোমরা দুনিয়ার কীটেরা উপভোগ করো, আমরা এমন স্বাধীনতার উপর সেই দাসত্বকে প্রাধান্য দেব এবং দিয়েছি যে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ধুলি বানিয়ে আল্লাহ তাআলার প্রকৃত দাসত্বের গণ্ডিভুক্ত করবে। যারা আল্লাহর অধিকার আদায়ের মর্ম বুঝে তা আদায় করে এবং বান্দার অধিকার আদায়ের অর্থ বুঝে মর্ম অনুধাবন করে তা আদায় করে। ইনশাআল্লাহ সেদিন আসবে যখন আমাদের এই বিনয় ও দাসত্ব পৃথিবীবাসীকে সত্যিকার স্বাধীনতার দৃশ্য দেখাবে। আর যারা স্বাধীন হওয়ার আত্মপ্রসাদ নিচ্ছে তারা প্রকৃতপক্ষে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। যারা বোঝা তলে চাপা পড়ছে এবং গলার বেড়ির বোঝায় জর্জরিত, একদিন এরা এবং এদের বংশধরগণ মসিহ মুহাম্মদের দাসত্ব বরণ করে গর্ব করবে। এর মাধ্যমে তারা সেই সত্যিকার স্বাধীনতার মর্ম বুঝতে পারবে যা প্রতিষ্ঠিত করার জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আল্লাহ তাআলা করুন পৃথিবীবাসী যেন এই স্বাধীনতার দিন শীঘ্রই দেখতে পায় এবং সেই সকল ভয়াবহ পরিণতি থেকে যেন রক্ষা পায় যা আল্লাহ তাআলার প্রেরিতদের অস্বীকারের ফলে সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সকল আহমদীকে ধৈর্য এবং দৃঢ়তার সাথে কষ্টের এই দিনগুলো দোয়ার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.